হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন আমরা কিছু সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কিছু অঙ্ক করেছিলাম। আজকে কিছু অঙ্ক করব। তো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, যে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 12 কিমি। দে রান ইজ অপোজিট ডিরেকশন অ্যান্ড আফটার 1 hour 15 minutes দে মিট টু ইচ আদার। ইফ স্পিড অফ এ ইজ 4 কিমি পার আওয়ার, দেন ফাইন্ড দ্য স্পিড অফ বি। বলছে এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? মানে এ আর বি এই দুজনের মধ্যে দূরত্ব কত? না 12 কিমি। এবার এ এইদিকে যাচ্ছে আর বি এইদিকে আসতেছে, দুজনে মিলিত হয়েছে। টোটাল টাইম লেগেছে তাদের 1 ঘন্টা 15 মিনিট। তাহলে 1 ঘন্টা 15 মিনিট। আর এর স্পিড কত? এর স্পিড বলেছে 4 কিমি পাওয়ার আওয়ার, ঠিক আছে। আর তাহলে এই ডিস্টেন্স কতটা যাবে? এ কতটা ডিস্টেন্স যাবে 1 ঘন্টা 15 মিনিটে? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স d1। এটা যদি d1 হয়, এটা যদি d2 হয়, তাহলে d1 প্লাস d2 ইকুয়ালস টু 12। টোটাল ডিস্টেন্স 12 কিমি, এইখান থেকে এতটা 12। এবার d1টা কত আছে? ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। স্পিড কত? না 4 কিমি পার আওয়ার ইন্টু টাইম কত? 4 কিমি পার আওয়ার দিয়েছে। তাহলে এটাকে আওয়ার করতে হবে। 1 ঘন্টা 15 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 প্লাস 15 75 মিনিট বাই 60, এত আওয়ার। তাহলে স্পিড ইন্টু টাইম হলো ডিস্টেন্স d1 প্লাস ঘন্টা 15 মিনিট পরেই তো মিলিত হয়েছে। তাহলে d2 ডিস্টেন্স কত টাইমে কভার করেছে বি? 1 ঘন্টা 15 মিনিটে। মানে 1 ঘন্টা 15 মিনিট মানে 60 প্লাস 15 75 মিনিট বাই 60, এত আওয়ার। তাহলে স্পিড ইন্টু টাইম, এর স্পিড ইন্টু টাইম, বি এর স্পিড ইন্টু টাইম, টোটাল ডিস্টেন্স 12। এখান থেকে কত তাহলে? না 75 বাই 60, 75 বাই যদি 60 কমন নেই, 75 বাই 60 যদি কমন নেই, কত পড়ে থাকবে? না 4 প্লাস এস ইকুয়ালস টু 12। এইখান থেকে কত হবে? না 4 প্লাস এস ইকুয়ালস টু 12 ইন্টু 60 বাই 75। তাহলে এটা করলে হবে 15 4 60, 15 5 75। এবার এস সমান কি হবে? এখান থেকে এস সমান হবে 12 4 48 মাইনাস 5 বাই 4, 5 4 20 মাইনাস এটা হবে 28 বাই 5। 28 বাই 5 হলে 28 বাই 5 সমান 5 5 5 25, 25 3 28, 5 পূর্ণ 3 5 কিমি পাওয়ার আওয়ার। স্পিড বোঝা গেছে? না বোঝা গেলে আরেকবার ঘুরে দেখো, পোস্ট করে বুঝতে পারবে। তো আমরা সেকেন্ড প্রবলেম দেখি। সেকেন্ড প্রবলেম কি বলেছে? না ডিস্টেন্স বিটুইন এ থিপ অ্যান্ড এ পুলিশ ইজ 200 মিটার। ই পুলিশ স্টার্ট রান টু কাট দ্য থিপ অ্যান্ড স্পিড অফ পুলিশ and thief respectively is 11 km per hour and 10 km per hour. Then after 6 minutes police how much distance differ by thief? বলছে এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার আওয়ার এবং 11 কিমি পার আওয়ার হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আচ্ছা, এইখানে পুলিশ আছে প্রথমে, এইখানে পুলিশ আর এইখানে আছে থিপ। এবার এদের মধ্যে ডিস্টেন্স কত বলছে? না 200 মিটার। 200 মিটার ডিস্টেন্স, 200 মিটার ডিস্টেন্স। এবারে যখন একসাথে পুলিশ একসাথে ছুটতে শুরু করবে, থিপ এই দিকে দৌড়াবে আর পুলিশও একই দিকে দৌড়াবে তাকে ধরার জন্য। তাহলে এয়ার স্পিড কত বলেছে? না এই গেছে 11 কিমি পাওয়ার আওয়ার আর এ গেছে 10 কিমি পাওয়ার আওয়ার। এইবার এটার স্পিড কত? না 11, এটার 10। মানে একসঙ্গে যদি তারা ছুটতে শুরু করে 1 ঘন্টা পরে এ 1 কিমি বেশি যাবে। এ যদি 10 কিমি যায় থিপ, পুলিশ যাবে 11 কিমি, মানে 1 কিমি বেশি। মানে কতটা ডিস্টেন্স বেশি যাবে? 1 কিমি বেশি যাবে। তাহলে 6 মিনিটে কতটা ডিস্টেন্স বেশি যাবে? এটা বোঝা গেছে যে 1 ঘন্টায় 1 কিমি বেশি যায়, তাই তো। পুলিশ কভার ডিস্টেন্স 1 কিমি মোর ইন 1 আওয়ার। 1 ঘন্টায় 1 কিমি বেশি যায়। তাহলে 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে কতটা বেশি যাচ্ছে? 60 মিনিটে বেশি যাচ্ছে সে কত? না 1 কিমি মানে 1000 মিটার। তাহলে সে 6 মিনিটে কতটা বেশি যাবে? 6 মিনিটে যাবে 1000 বাই 60 ইন্টু 6, এত মিটার। এটা কাটবে, 6 6 কাটবে, তাহলে কত হচ্ছে? না 100 মিটার। সে 100 মিটার বেশি যাচ্ছে। তাহলে
6 মিনিট পরে কতটা বেশি যাবে? পুলিশ থিপের থেকে 100 মিটার বেশি যাবে, কিন্তু তাদের মধ্যে প্রথমে ডিস্টেন্স ছিল 200 মিটার, পরে তাহলে ডিস্টেন্সটা কমে যাবে, 100 মিটার বেশি চলে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা কত হবে না 200 - 100, তাহলে 6 মিনিট পর তাদের ডিস্টেন্স হবে 6 মিনিট পর, আফটার 6 মিনিট ডিস্টেন্স বিটুইন দেম কত হবে না, প্রথমে 200 ছিল ডিস্টেন্স বিটুইন দেম, কিন্তু 6 মিনিট পর পুলিশ 100 মিটার বেশি চলে গেছে, ঠিক আছে, থিপের থেকে, থিপ যতটা গেছে পুলিশ তার থেকে 100 মিটার বেশি গেছে, তাহলে 200 - 100, এখন ডিফারেন্সটা হবে 100 মিটার। আচ্ছা, আমরা 3 নম্বর প্রবলেম দেখি। 3 নম্বর প্রবলেম কি বলছে দেখি। এ পারসন কভার 42 কিমি ডিস্টেন্স উইথ 5/7 অফ হিজ রিয়েল স্পিড ইন 1 hour 40 minutes 48 seconds, দেন ফাইন্ড দ্য নর্মাল স্পিড অফ দ্য পারসন। একজন ব্যক্তি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় নেয়। ব্যক্তিটির স্বাভাবিক বেগ কত? তাহলে মনে করি ব্যক্তিটির স্বাভাবিক বেগ এস, লেট normal speed s and normal time t, মানে সে যদি নর্মাল স্পিড এস গতিবেগে যেত, এস কিমি পার আওয়ার গতিবেগে, তাহলে টি টাইমে সে তার 42 কিমি ডিস্টেন্সে যেতে পারত। একই ডিস্টেন্স যাচ্ছে একজন ব্যক্তি, প্রথমে তার 5/7 অংশ বেগে গিয়েছে 42 কিমি দূরত্বে, এত সেকেন্ড সময় লেগেছে, এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড, তাহলে ব্যক্তিটির স্বাভাবিক বেগ কত? তাহলে ডিস্টেন্সটা সেম আছে। ডিস্টেন্স কি? প্রথমে যদি রিয়েল স্পিডে যেত, রিয়েল স্পিড বা নর্মাল স্পিড, এটাই তার রিয়েল স্পিড, রিয়েল স্পিড, তাহলে রিয়েল স্পিডে গেলে সে ডিস্টেন্স কতটা যেত না, এস ইন্টু টি, এটাই তো 42 কিমি, এটি নর্মাল টাইম টি ধরে নিয়েছি। আবার সে কি বলছে না, সে কতটা স্পিডে যাচ্ছে, ওই 42 কিমি ডিস্টেন্সে যাচ্ছে না, এস ইন্টু 5/7, মানে 5/7 স্পিডে যাচ্ছে। তার টাইম কতটা লাগছে না, তাদের স্পিড আর টাইম কত লাগছে, 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। প্রত্যেক পুরোটাকে আমরা মিনিট করি, মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড প্লাস 40 মিনিট মানে 40 ইন্টু 60 প্লাস 48, এত সেকেন্ড টাইম লাগছে। তাহলে এটা সমান এটা হবে, তাহলে এস ইন্টু টি সমান 42 কিমি ডিস্টেন্সে তো সে যাচ্ছে, তো স্পিডটা এতটা কমে গেছে আর টাইম তখন লাগছে এতটা, আমরা এই টাইমটা এখান থেকে বের করবো। তাহলে এস 5/7 ইন্টু 3600, আর এটা যোগ করলে কত হবে, 24, 3600 এটা যোগ করলে 6024 00 48, তাহলে 8 4 যেটা হাতে রইলে 3 2 5 6048 6048, এটা কিন্তু সেকেন্ডে হচ্ছে, তাহলে এটা টাইম লেগেছে। তাহলে এখান থেকে এস এস কাটবে, টি কত বেরাবে, 7 8 56, 7 8 56, 4 7 6 42, 2 7 4 28, এবার 5 দিয়ে গুণ করলে কত হবে না, 5 4 20 0, হাতে থাকে 2, 5 6 30, 2 32 2, হাতে থাকে 3, 5 8 40, 3 43, এত সেকেন্ড। এত কি সেকেন্ড, সেকেন্ডকে এবার যদি আমি ঘন্টা করতে চাই, তাহলে 4320/3600, এটা টাইম লাগছে। এবার এটা আওয়ার, তাহলে আমরা কি জানি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। কতটা ডিস্টেন্স গেছে না এই টাইমে, এস স্পিডে 42 কিমি ডিস্টেন্স বাই টাইম কত লেগেছে না, 4320 ইন্টু 360, এইটা কাটবে, এটা কত দিয়ে যাবে না, 4 9 36, 4 1 4, 4 8 32, 12 9 108 300, এটা হবে 3600, তাহলে একটা শূন্য কাটলে একটা 90 হবে, 90, তাহলে 9 12 108, 9 90, এবার 12 দিয়ে কাটলে কত হবে না, এটা কত হচ্ছে না, 42 ইন্টু 10/12, এবার 2 6 12, 2 5 10, 6 7 42 সমান 35 কিমি পাওয়ার আওয়ার। ঠিক আছে, তো আমরা 4 নম্বর প্রবলেম দেখি। বাই ওয়াকিং 4/5 অফ হিজ রিয়েল স্পিড এ ম্যান ইজ 20 মিনিট লেট টু রিচ দ্য সার্টেন ডিস্টেন্স, হাউ মাচ টাইম টেকেন টু কভার সেম ডিস্টেন্স উইথ রিয়েল স্পিড। স্বাভাবিক বেগের
4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? তাহলে সেই একই রকম আগের প্রবলেমটার মতো, সার্টেন ডিস্টেন্স ডি, সার্টেন ডিস্টেন্স ডি, স্পিড কত? আমরা ধরি রিয়েল স্পিড লেট রিয়েল স্পিড এস, আর নর্মাল টাইম মানে রিয়েল স্পিডে গেলে ডি ডিস্টেন্স যেতে কতটা টাইম লাগবে, টি টাইম, এটাকে নর্মাল টাইম বলছি। তাহলে এই ডিস্টেন্সটা কভার করছে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এটা সমানই সে কতটা স্পিডে গেছে না 4/5 অফ হিজ স্পিড, 4/5 অফ এস, এটা স্পিড ইন্টু টাইম কত লেগেছে না তার যে টাইম অ্যাকচুয়াল স্পিড রিয়েল স্পিডে গেলে যে টাইম লাগতো তার থেকে 20 মিনিট লেট। তাহলে অ্যাকচুয়াল রিয়েল স্পিডে গেলে তার অ্যাকচুয়াল টাইম কত, টি লাগতো, তার থেকে 20 মিনিট লেট মানে টি প্লাস 20, এতটা টাইম বেশি লাগছে। তাহলে এটা মিনিটে আছে মানে এটা মিনিটে বেরাবে। তাহলে এখান থেকে এস কাটবে, এখান থেকে টি কত বেরাবে না 5t ইকুয়ালস টু 40 প্লাস 4 দুগুণে 8, 80। এখান থেকে টি ইকুয়ালস টু 80 মিনিট। তাহলে তার গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত, 80 মিনিট। 80 মিনিট মানে ক ঘন্টা না 60 দিয়ে ভাগ করলে 80/60, 6 6, 1 পূর্ণ না 2 4 8, 2 3 6, 4 3 মানে 1 পূর্ণ 1 3 আওয়ার। তো আমরা পরের প্রবলেম দেখি, 5 নম্বর প্রবলেম বলছে এ পারসন কভার সার্টেন ডিস্টেন্স উইথ 3/4 of his real speed then reach in 2 hours late. How much time taken to reach the same distance with real speed? স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় বেশি লাগে। স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা সময় অতিক্রম করবে? আগেরটার মতো একই, এখানে শুধু মান আলাদা দিয়েছে। তাহলে লেট রিয়েল স্পিড কত এস, আর নর্মাল টাইম টি। তাহলে স্বাভাবিক স্পিডে গেলে তার সার্টেন ডিস্টেন্স যেতে কত টাইম লাগতো না টি টাইম লাগতো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, কিন্তু সে স্বাভাবিক স্পিডে যাচ্ছে না, সে 3/4 স্পিডে যাচ্ছে। 3/4 অফ হিজ রিয়েল স্পিড ইন্টু টাইম কত লাগছে না 2 ঘন্টা লেট হচ্ছে, যে টাইমটা লাগার কথা ছিল টি তার থেকে 2 ঘন্টা লেট এটা। তাহলে এখান থেকে এটা সমান এটা, তাহলে এখান থেকে শেষ কাটবে, এখান থেকে 4t সমান 3t প্লাস 6, এখান থেকে t সমান 6 আওয়ার। তাহলে তার 6 ঘন্টা টাইম লাগবে। কত ঘন্টায় অতিক্রম করবে সে স্বাভাবিক বেগে চললে না 6 ঘন্টাতে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। বাই ওয়াকিং 3/4 of his real speed a man is 15 minutes late to reach the certain distance. How much time taken to reach the same distance with real speed? স্বাভাবিক বেগের এত অংশ বেগে হাঁটলে একজন ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত? একই রকম অঙ্ক, এখানে কি বলেছে না তাহলে লেট রিয়েল স্পিড এস আর নর্মাল টাইম টি। রিয়েল স্পিড এস আর নর্মাল টাইম টি মানে যদি সার্টেন ডিস্টেন্স ডি হয় তাহলে ডি ডিস্টেন্স এস স্পিড এস হলে টি টাইমে সে যেতে পারবে। সেটা কিমি পার আওয়ার হতে পারে, স্পিড টাইম মিনিট ঘন্টা যা মানে যেটা হবে ইউনিট প্রত্যেকটা ক্ষেত্রে একই হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা ইকুয়ালস টু কি হবে না সে কত স্পিডে গেছে না, যদি সে তার স্পিডের 3/4 স্পিডে যায় তার টাইমটা কত লাগছে না, টাইমটা লাগার কথা ছিল স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স যেতে 15 মিনিট লেটে যাচ্ছে, টি টাইম লাগার কথা ছিল কিন্তু আরো 15 মিনিট বেশি লাগছে। তাহলে এটা সমান হলে এস কাটবে এখান থেকে 4t ইকুয়ালস টু 3t, যে 4 এখানে গুণ করেছি 3t প্লাস 45, তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু কত না 45 মিনিট। এখানে যেহেতু টিটা মিনিটে ছিল 15 মিনিট, সেই জন্য এটা 45 মিনিটে বেরোবে। তাহলে তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত না 45 মিনিট। বলেন দেখি, এ কার কভার সার্টেন ডিস্টেন্স উইথ 7/11 of his real speed in 22 hours. How much time will save if the car cover the same distance with real speed? একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোন স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? কতটা সময় সাশ্রয় হবে বলছে, কতটা সময় লাগবে সেটা বের করি। লেট রিয়েল স্পিড কত এস আর নর্মাল টাইম টি। তাহলে সে রিয়েল স্পিডে গেলে তার কত টাইম লাগতো টি, তাহলে ডিস্টেন্সটা সেম ডিস্টেন্স কভার করতে কত না এস নর্মাল রিয়েল স্পিড ইন্টু নর্মাল টাইম
কিন্তু সে কতটা স্পিডে যাচ্ছে না, 7/11 ইন্টু এস, এই স্পিডে যাচ্ছে। তার টাইম কত লাগছে, টাইমটা বললে যে তার 22 আওয়ার লাগছে, এটা 22 আওয়ার। তাহলে এইখান থেকে এস এস কাটবে, এটা সমান, তাহলে এটা কি হবে, এস এস কেটে গেলে টি সমান কত, টি সমান 7/11 ইন্টু 22, 11 দুগানে 22 সমান 14 আওয়ার। তার মানে তার নর্মাল টাইম, সে নর্মাল টাইম কত না 14 আওয়ার। সে যদি রিয়েল স্পিডে যেত তাহলে তার নর্মাল টাইম লাগতো 14 আওয়ার। তাহলে কতটা টাইম তার সাশ্রয় হতো নর্মাল স্পিডে গেলে, এখন তার লাগছে 22 আওয়ার। ঠিক আছে, যখন 7/11 স্পিডে যাচ্ছে। তাহলে টাইম সাশ্রয়, টাইম সেভ when car is traveled with real speed কতটা না 22 - 14 সমান 8 আওয়ার্স।